সময় বিহারবাসী যারা এই বিহার শুধু বিহারবাসী নয়, প্রতিটা রাজনৈতিক দল এটা নিয়ে সমালোচনা করছে। আমরা বলি যে যেটা হচ্ছে টার্গেটপূর্ণ ভোটার, তাছাড়াও অতিরিক্ত ভোটার কিভাবে সেখানে আসে। আমরা সর্বসময় শুধু বিহার নয়, এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো এই এজেন্ডা নিয়ে তৈরি করা হয়েছে যে মানুষের গণতন্ত্রকে লুট করে, মানুষের অধিকার থেকে ভুলান্বিত করে এবং রাজ ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা রণকৌশল তারা কাজ করছে। কখনো আইপ্যাক দিয়ে কাজ করছে, কখনো এজেন্সি মারফত কাজ করছে, কখন সরকার দায়িত্ব নিচ্ছে যে গণতন্ত্রকে হত্যা করতে হবে। আমরা এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি এবং ভারতীয় যে নির্বাচন কমিশনার আছে, যিনি নির্বাচনগুলো পরিচালনা করেন, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্বের সঙ্গে এটাকে যেভাবে নোংরাভাবে এই খেলা খেলেছে, যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনে ফিরে আনা হয় এবং মানুষের গণতন্ত্র অধিকার প্রয়োগ করার জন্য ভোট একটা বড় মাধ্যম, সেই ভোটকে নির্বিঘ্নে মানুষ যাতে ভোট দিতে পারে তার চেষ্টা করার জন্য আমি অনুরোধ করছি। কেন্দ্রে যে সরকার চলছে সেই সরকার বর্তমানে এমন রকম কৌশল নিয়ে আসছে, সেই কৌশলে মানুষ তীব্র বিরক্ত হচ্ছে। ইতিমধ্যে এসআইআর নিয়ে এসছে, একটু নামের ভুল হলে তার নাগরিকত্ব বা তার ভোট থাকবে কিনা সেটা নিয়ে বহুত বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। কিন্তু বিহারে যেটা হয়েছে বিগ ভুল বলা যায়, বহুত বড় ভুল, বহুত বিগ মিস্টেক। কি বলবেন এই প্রশ্নে? শুধু বিগ মিস্টেক বিহার বলে নয়, যবে থেকে এই দেশে নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপি সরকার এসছে, তিনি শুধু মিসগাইড করে মানুষকে মিথ্যা দিকে সরিয়ে দেন। কখনো নোটবন্দি, কখনো এনআরসি, কখনো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিয়ে বাংলা সহ ভারতবর্ষের মানুষকে আতঙ্কে রাখতে চায়। তিনি যখন সমস্ত আতঙ্ক কাটিয়ে মানুষ যখন নিজেদের স্বাধীনতা ইচ্ছা শক্তিকে বাড়িয়ে আবার সচারভাবে চলাফেরা করতে শুরু করেছেন, এই সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে তানারই পরিচালিত নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে এসআইআরের মতন আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। আমরা দেখেছি শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছিল বিজেপি এবং বিজেপির বি টিম, এই তৃণমূল, এদের বিরুদ্ধে চোখে চোখ রেখে হাতে হাত রেখে ভাঙড়ের একজন বিধায়ক গোটা বাংলার মানুষকে সেই আতঙ্ক কাটিয়ে এবং কেন্দ্রীয় এজেন্সি বা এই নির্বাচন কমিশনার দ্বারা সাংবিধানিক অধিকার এসআইআর যখন প্রকল্প চালু করেছেন, তখন এই আতঙ্ক কাটানোর জন্য ভাঙড়ের বিধায়ক যথেষ্ট। ভাঙড়ের বিধায়ক বলছে কোনো রাজনৈতিক চক্রে না পা দিয়ে নিজেদের ডকুমেন্টসগুলো সঠিকভাবে এলাকার বিএলও অর্থাৎ বুথ লেভেলের অফিসারের দেওয়া ফর্মে নথিবদ্ধ করুন এবং যোগের মুখে যেমন নুন দিলে জব্দ হয়ে যায়, ঠিক নিজেদের সঠিক পরিচয়পত্র এই এসআর ফর্মে ফিল আপ করে বিএলওর হাতে দিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে প্রতিহত করার জন্য তিনি নিদান দিচ্ছেন। বিহারে যেটা হয়েছে সেটা দিনের আগের মতো পরিষ্কার যে কিছু একটা গন্ডগোল হয়েছে, সেই নিয়ে আতঙ্কিত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি নাকি বিহারের মতো পশ্চিমবাংলা হয়, তাহলে কিন্তু তৃণমূল সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। কি বলবেন এই প্রশ্নে? দেখেন, কোন অভিষেকের কথা বলছেন আর কোন রাজ্য সরকারের কথা বলছেন জানি না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় 2023 সালে তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিরোধীরা যদি নমিনেশন না করতে পারে, এই অভিষেক বাবুর কথা অনুযায়ী বিরোধীদের দাঁড়িয়ে থেকে নমিনেশন করিয়ে দেবেন। আমরা আজকে একটা রক্তদান শিবির করেছি, যে শহীদদের পরিবার বা যে শহীদদের কথা স্মরণ করে রক্তদান শিবির করেছি, সেই শহীদ মহিউদ্দিন মোল্লা, রেজাউল মোল্লা এবং হাসানুর ভাইয়ের যে আত্মবলিদানে তাদের রক্তে যে ভাঙড়ের মাটি রঞ্জিত হয়েছিল, এই অভিষেক বাবুদের কথাই সেদিন ভরসা করেছিল। তিনিও ভাঙড়ের সুস্থ পঞ্চায়েত গড়ার জন্য এগিয়ে এসেছিল। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল বিরোধীদের নমিনেশন করে দেবে, আর তানারই হাতে পোষিত তানার কাছের লোক লেলিয়ে দেওয়া হলো একজন নোটরিয়াস ক্রিমিনালকে। তাদের ছোড়া গুলিতে এই মহিউদ্দিন, হাসানুর এবং রেজাউল ভাইদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন কি আমি জানি না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেরকম বিহারে যে ডায়মন্ড হাবড়ার সংসদের কথা বলছেন, সেই ডায়মন্ড হাবড়ার সংসদ তিনি 7 লক্ষর অধিক ভোটে জিতে আছেন।
এবং মানুষ, সেখানকার মানুষ, স্থানীয় মানুষ বলছে আমাদের ভোট দেওয়া হয়নি। বিশেষ করে ফলতা বিধানসভার মানুষ প্রায় 95% ভোট দান করেছেন, সেই হিসেবটা দিয়েছে। এই অভিষেক বাবুদের কাছে স্বচ্ছতার ভাবমূর্তি পাওয়ার আশা করছেন? বিহারে যেরকম বিজেপিরা করেছেন, এ রাজ্যে তৃণমূল শাসিত সরকার, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ সহ বিভিন্ন প্রান্তে এনারা গণতন্ত্র লুট করে, ভোট লুট করে, স্টেজে বলে যে গণতন্ত্র বাঁচাও, আর ভোটের দিনে আগের রাত্রে এনারের আদরের দুলালের ভাইপোর একদম দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে মানা করে। এদের কথা মানুষ যখন বিশ্বাস করছে না, নওশাদ সিদ্দিকী মহাশয়ের আদর্শ যখন, আইডিওলজি যখন সগ্রহণে গ্রহণ করছে, এনারদের হিংসা হচ্ছে। আমরা মনে করি পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভাবমূর্তি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যদি চান, নওশাদ সিদ্দিকী যে আইডিওলজি নিয়ে রাজনীতির প্ল্যাটফর্মে গিয়েছেন, যে মানুষের সঠিক দিশা দেখাচ্ছেন এবং স্বচ্ছ ভাবমূর্তি পরিবেশ তৈরি করার জন্য যে ইচ্ছা শক্তি তৈরি করেছে, নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত এবং মজবুত করার জন্য, এবং বাংলার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের সমস্ত ধর্মের মানুষকে আমরা আহ্বান করব, নওশাদ সিদ্দিকী কোনো ধর্মের ভেদাভেদ না দেখে, বর্ণের ভেদাভেদ না দেখে রাজনৈতিক উদ্যোগে মানুষের জন্য কথা বলে, সেই মানুষের নেতা, জনগণের জননেতা নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত এবং শক্ত করার জন্য আমরা আহ্বান করছি। বিহারে আরজেডি, কংগ্রেস এবং সিপিএম, সিপিআইএমএল মহাগঠবন্ধন করেছিল, সেই গঠবন্ধন কিন্তু কার্যত ধরাশায়ী। আর এখন বোঝা যাচ্ছে যে সেই জায়গায় ভোটে কিছু কারচুপি করা হয়েছে। তো সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা, এই পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম কংগ্রেস আইএসএফ যদি জোট হয়, প্রথমে কিন্তু বাম কংগ্রেস আইএসএফ জোট করে কংগ্রেস শূন্য হয়েছে, বামও শূন্য হয়েছে। 26শে বিধানসভায় কতটা ভালো আশা করছে? দেখেন, আমি একটা কথা বলি আপনাদের মাধ্যমে, কোনো বাবু যদি মনে করে যে আমরা স্বাধীনতা সংগ্রামের পূর্বের দল, কোনো বাবু যদি মনে করে আমি 34 বছর ক্ষমতায় ছিলাম, আমি সেই সব বাবুদের বলছি বিহারকে দেখে একটু শিক্ষা নাও। বিহারে যখন আসাউদ্দিন ওয়াইসি, এমআইএম মিম যখন মহাজোটবন্ধনের কাছে দাবি রেখেছিল 6টা সিট, তখন এরা তাদেরকে পাত্তা দেয়নি। কিন্তু মিমের যিনি সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসির দল, তিনি কিন্তু তার জায়গা ধরে রাখতে পেরেছেন। কিন্তু মহাজোটবন্ধন যারা জোট করে লড়েছেন, তারা ধোঁয়াশা হয়ে গিয়েছে। রাজ্য রাজনীতি স্তর প্ল্যাটফর্মে সাধারণ মানুষ নতুন কিছু চায়, সাধারণ মানুষ যেটা বিকল্প সেটাকে গ্রহণ করে। কোনো রাজনৈতিক দল যদি মনে করে আমরা বসিয়ান দল, ওদেরকে এই সিট দেব না, আমরা বসিয়ান দল, আমরা ওদেরকে এই জায়গা ছাড়বো না, আমরা বলি বিহারকে দেখে একটু শিক্ষা নাও বাবু, বিহারকে দেখে একটু শিক্ষা নাও। মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত যদি করতে হয়, যে দলকে মানুষ আস্থা ভরসা রাখে, সেই দলকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করব। বাংলায় যদি আইএসএফ মানুষের একটা নতুন দিশা হয়, যারা আমাদের সঙ্গ দিচ্ছেন বা দিয়েছিলেন, তাদেরকে অনুরোধ করছি সমস্ত মানুষের কথা ভাবনা মাথায় রেখে বাংলার আপামর জনগণ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের যে আশা ভরসার দল হয়ে উঠছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আপনারা বসিয়ান দল, আপনাদেরকে সম্মান জানায়, এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য কথা বলছেন। সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে মানুষকে সঙ্গ দিচ্ছেন, তাদের উপর আস্থা ভরসা রাখছেন, তাদেরকে সঠিকভাবে মান্যতা দিয়ে যদি একটা মহাজোট তৈরি করে সংযুক্ত মোর্চার মধ্য দিয়ে একটা লড়াই সংগ্রাম করা হয়, তাহলে এই তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করা যায় বলে আমরা মনে করছি। ধন্যবাদ।